দৃষ্টিতে দেখবেন যখন আপনাদের সামনে একটা আসলে খারাপ মানুষ বসা, তখন মনের মধ্যে যখন শান্তি লাগতো না, তখন ঘুম ভেঙে যেত, শান্তি আয় করছে মনে। আসলে এরকম না, এটা জান্নাতের বাগান। এই বাগানে আসলে বসলে ঘুম আসার এই কথা, সুবহানাল্লাহ বলে। কারণ এখানে সকিনা নাজিল হয়। কি নাজিল হয়? রহমত এবং সকিনা নাজিল হয়। এই জন্য এখানে ঘুম আসে। মানুষের উপর যখন রহমত নাজিল হইতে থাকে তখন ঘুম আসে। দেখবেন মানুষরা মাঠে কাজ করলে ঘুমে ধরে না, বাড়িতে অল্প যে কোনো কাজে থাকুক সে ঘুমে ধরে না, যে কোনো গল্প গুজবে থাকুক সে ঘুমে ধরে না। যখন মানুষটা মসজিদে যায়, যাওয়ার পরে তার তন্দ্রার ভাব আইসা যায়, ঠিক কিনা? ভাব আইসা যায়, তন্দ্রা ঘুমের ভাব আইসা। এই জন্য আমাদেরকে আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া আদায় করতে হবে যে আল্লাহ তাআলা আমাদেরকে এই দ্বীনি মজলিসে উলামায়ে কেরামের সম্মুখে বসার একটা সুযোগ করে দিয়েছেন। সেই জন্য আবারও বলি আলহামদুলিল্লাহ। বাগদাদ শহরে হাতেম আল ইসলাম নামে একজন বুজুর্গ আসলেন। আসার পরে এই শহরের একজন খাদেম, তিনি বললেন, হুজুর আপনি যে আসলেন, এই বাগদাদ শহরে একজন খ্রিস্টান পাদ্রী আছে, খ্রিস্টানদের আলেম আছে, সে এই শহরের সমস্ত উলামায়ে কেরামকে হার মানাইছে। যুক্তি তর্কে উলামায়ে কেরামদের উপর সে জয়ী হয়ে গেছে। কোন উলামায়ে কেরাম তার সাথে পারে না। কি বল, মনে দুঃখ লাগার কথা না? হাতেম আল ইসলাম আল্লাহী তিনি বললেন, তাকে আমার কাছে নিয়ে আসো, তাকে আসতে বলো। তার কাছে দূত গেলেন, খবর নিয়ে গেলেন যে এখানে একজন আলেম আসছেন, আপনি সেখানে যাইতে বলছেন। খ্রিস্টান এই কথা শোনার পর তিনি আসলেন। আয়েশা এই বুজুর্গ ব্যক্তির সামনে আয়েশা বসা, তাকে আয়েশায় 5টা প্রশ্ন করছে। কটা? আমার হাতটা দিয়ে দেখেন কটা? সবাই একসাথে বলি কটা? 5টা প্রশ্ন করছে, মনে রাখবেন। 1 নম্বর প্রশ্ন করছেন, কোন জিনিস আল্লাহ জানে না? মনে রাখবেন, 1 নম্বর প্রশ্ন করছে কোন জিনিস আল্লাহ জানে না। আচ্ছা বলুন তো, আল্লাহ জানে না এমন কিছু আছে? সব জানে। যারা কথা কইছে না তারা মনে হয় কিছু ভুল আছে না? সবাই এক কথা, আল্লাহ সব জানে, ঠিক কিনা? কিন্তু ওই প্রশ্ন করলো কোন জিনিস আল্লাহ জানে না। 2 নম্বর প্রশ্ন করলো কোন জিনিস আল্লাহর কাছে নাই। 3 নম্বর প্রশ্ন করলো কোন জিনিস আল্লাহর বান্দারে নাই। 4 নম্বর প্রশ্ন করলো কোন জিনিস বান্দার কাছে আল্লাহ চায়। সুবহানাল্লাহ। 5 নম্বর প্রশ্ন করলো কোন জিনিস আল্লাহ কাউকে দিতে পছন্দ করেন, আবার কাউকে দিতে পছন্দ করেন না। এই 5টা প্রশ্ন। 5টা প্রশ্ন যখন করলেন, করার পরে বুজুর্গ ব্যক্তি হাতেম আল ইসলাম তিনি বললেন, ও পাদ্রী সাহেব, আমি যদি 5টা প্রশ্নের জবাব সঠিকভাবে দিতে পারি তাহলে কি আপনি মুসলমান হবেন? সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। কোন জিনিস? সুবহানাল্লাহ। নালে বুঝা যায় আমার একটু ডর লাগে, আপনারা বোধহয় ঘুমায় গেছেন, নালে ভালো লাগতেছে। হ্যাঁ, একটু ভয় লাগে। এই জন্য আরেকটা আবদার করবো আপনাদেরকে, এই আলোচনার দিকে একটু কষ্ট দেব। ওই কদমটাই শ্রেষ্ঠ কদম, যেই কদম দিলে আলোচনার দিকে এগিয়ে আসে।